পরবর্তী শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। তোমরা জানো যে প্রতিবারই করোনা আবারও ভয়াবহতার কারণে তোমাদের স্কুল কলেজ বন্ধ করা হয়েছে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আবারও অনলাইনে তোমাদের চেষ্টা করছি কিছু শেখানোর জন্য। আশা করি তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবো, অনলাইনের সাথে থাকবো এবং আমরা যে ক্লাসগুলো তোমাদের কন্টিনিউ নিচ্ছি এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বাসায় বারবার করে দেখার চেষ্টা করবা। তো শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি রূপায়ণতা রনি, সহকারী শিক্ষক ICT। আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ স্প্রেডশিটের উপরে আমি কিছু বোঝানোর বা জানানোর চেষ্টা করছি। আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবা। তো স্প্রেডশিট মূলত কি, আমরা প্রথমে আসি যে স্প্রেডশিট কি। স্প্রেডশিট তোমরা জানো যে কম্পিউটারে যখন আমরা এক্সেল প্রোগ্রামটা ওপেন করি তখন এক্সেল প্রোগ্রামটা ওপেন করার পরে তোমরা দেখতে পাবে যে অসংখ্য ঘর বিশিষ্ট একটা বিস্তারিত একটা পাতা তোমাদের সামনে ওপেন হয়, ছোট ছোট ঘর। তো এই যে ছোট ছোট ঘর নিয়ে বিস্তারিত পাতা, এই বিস্তারিত পাতাটাই হচ্ছে তোমাদের স্প্রেডশিট। তোমরা স্প্রেড শব্দের অর্থ তোমরা জানো যে বিস্তীর্ণ বা ব্যাপক, আর শীট মানে একটা পাতা, অর্থাৎ স্প্রেডশিটের অর্থ হচ্ছে বিস্তীর্ণ একটা পাতা যেখানে অসংখ্য তোমার ছোট ছোট ঘর থাকে। খেয়াল করো, মনে করো যে এরকম তোমাদের একটা ঘর আছে, ঘরের ভিতরে অসংখ্য ছোট ছোট দাগ টানা আছে। খেয়াল করো, তোমরা ওখানে দেখে দেখবে যে ওখানে A লেখা, B লেখা, C লেখা, D লেখা, আর নিচের দিকে 1 2 3 4 5 এইভাবে তোমাদের মূলত কি থাকে, নাম্বারিং করা থাকে। তো তোমরা খেয়াল করো সবসময় A B C D এগুলো হচ্ছে তোমাদের কলাম, এগুলোকে বলা হয় কি কলাম। এবং নিচের দিকে 1 2 3 4 5 এইভাবে যে দাগগুলো রয়েছে এইগুলোকে বলা হয় রো। তাহলে তোমরা একটু খেয়াল রাখবা যে আমাদের একটা স্প্রেডশিটে মূলত 256টি কলাম থাকে। একটা স্প্রেডশিটে 256টি কি থাকে, কলাম থাকে। এবং নিচে যে রো আছে 1 2 3 4 এগুলো অসংখ্য দাগ, নিচের দিকে তুমি যত টানবে তত তুমি দেখতে পারবে এখানে কতগুলো রো থাকে। দেখো 65,536টি। এবং এই যে 65,536টি রো নিচের দিকে এবং 200 কলাম, 256টি কলাম, এর সমন্বয়ে যতগুলো ঘর আছে এই ঘরগুলোকে নিয়ে হচ্ছে তোমাদের স্প্রেডশিট। তাহলে এখন খেয়াল করো, প্রত্যেকটা ঘর এভাবে প্রত্যেকটা ঘর অর্থাৎ 256 গুণিত 65,536টা যতগুলো ঘর হয় ততগুলো ঘর কিন্তু তোমরা স্প্রেডশিটের মধ্যে পাচ্ছ। তো এখানে তোমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা ঘরের কিন্তু একটা আলাদা আলাদা নাম আছে। অর্থাৎ ওই ঘরটাকে একটা নির্দিষ্ট নাম দিয়ে কিন্তু তুমি চিনতে পারো, অর্থাৎ চেনানোর জন্য তুমি ওই নামটা দিতে পারো। তুমি যদি মনে করো এই ঘরটার নাম, তাহলে এই যে একটা ঘর তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরের কিন্তু একটা নাম আছে। তো খেয়াল করে শুনবা যে কোনো একটা ঘরের নির্দিষ্ট একটা ঘরকে বলা হয় একটা সেল। কি বলে? CEL, সেল। সেল মানে একটা ঘর। তাহলে প্রত্যেকটা সেলের একটা নির্দিষ্ট নাম আছে। তো একটা সেল নামকরণ করা হয় কলাম দিয়ে প্লাস রো, এর সমন্বয়ে কিন্তু একটা সেল তৈরি হয়। তুমি যদি এই ঘরটার কথা মনে করো যে এই সেলটার নাম কি, তাহলে তুমি প্রথমে
এটা 3 তে আছে, তাহলে এর নাম হচ্ছে সি। বুঝতে পারছো? ঠিক একইভাবে যদি এই কলামটার নাম, তাহলে তুমি দেখতে পাবে যে এই কলামটার নাম হচ্ছে উপরে বি এবং নিচে 5, অর্থাৎ এই কলামটার নাম হচ্ছে B5। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা ঘরে একটা সেল নাম্বার পেয়ে যাবে। এখন দেখো আমরা মূলত স্প্রেডশিটে কি কাজ করি, তোমরা এখানে খেয়াল করে দেখতে পারো যে আমরা মূলত একটা স্প্রেডশিটে কি কাজ করে থাকি। তো দেখো, মনে করো যে তুমি একটা স্কুলের একটা স্টুডেন্টের রেজাল্টের ডাটাবেস শিট করবা। তাহলে একটা স্কুলের রেজাল্টের ডাটাবেস শিট করতে গেলে তোমাকে কি কি প্রয়োজন সেগুলো আগে তোমাকে জানতে হবে। যেমন মনে করো যে তুমি এখানে দিলে শিক্ষার্থীর নাম, শ্রেণী এবং এখানে দিলে রোল, এবং লাস্টের একটা ঘরে এখানে তুমি দিলে যে প্রাপ্ত নম্বর। তুমি কিন্তু প্রথম কলামে হেডিং লিখবে, তুমি ডাটাবেসটা বা একটা রেজাল্ট শিটটা তুমি কেমন ভাবে করতে চাও তার উপরে। তাহলে তুমি এখানে দিলে প্রথমে শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, প্রাপ্ত নম্বর। এখন খেয়াল করো, শিক্ষার্থীর নাম এখানে দিলে মনে করো যে XY, YZ, ZZ, Y, এগুলো হচ্ছে তোমার শিক্ষার্থীর নাম। শ্রেণী একজন দিলে নবম শ্রেণী, একজনের দিলে অষ্টম শ্রেণী, একজনের দিলে সপ্তম শ্রেণী এবং একজনের দিলে দশম শ্রেণী। তাহলে খেয়াল করো যে XY যে শিক্ষার্থীর নাম নবম শ্রেণীতে পড়ে তার রোল কত, এখানে দিলে তার রোল হচ্ছে 102। YZ অষ্টম শ্রেণীতে তার রোল হচ্ছে মনে করো যে 508। ZZ সপ্তম শ্রেণীতে পড়ে তার রোল তুমি দিলে মনে করো 445, এবং YY দশম শ্রেণীতে পড়ে এর রোল তুমি দিলে মনে করো যে 12। তাহলে রোল নম্বরটা বসানোর পরে এবার প্রাপ্ত নম্বর তুমি এখানে বসাবে। মনে করো একজনে পাইলো 700 নাম্বার, একজনে পাইলো 750 নাম্বার, একজনে পাইলো 690 নম্বর এবং আরেকজনে পাইলো 800 নম্বর। তাহলে এই যে তুমি করলে এইটা করার পরে তুমি মূলত আরো অনেক কিছু মডিফাই করতে পারো এটাকে। যেমন প্রাপ্ত নম্বর সবথেকে বেশি নম্বর পেয়েছে কে, তাকে তুমি প্রথমে নিয়ে আসতে পারো, তারপরে দ্বিতীয় হয়েছে কে সেটা। তাহলে এটাকে কি করে করতে হয়, সূত্রের মাধ্যমে করতে হয়। এটাকে সূত্রের মাধ্যমে করে এখানে কি ডি ঘরে সিলেক্ট করার পরে ওখানে যে ডাটা রয়েছে ডাটার উপরে ক্লিক করে এটাকে বলা হয় ডাটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। তাহলে তুমি যদি ডাটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করো তাহলে দেখা যাবে সর্বোচ্চ নম্বরধারী যে অর্থাৎ অষ্টম দশম শ্রেণীর YY দশম শ্রেণীর সে 12 নম্বরধারী, সে সবথেকে বেশি নম্বর পেয়েছে। তাহলে তার নাম্বারটা অটোমেটিক্যালি করে চলে আসবে। এইভাবে কিন্তু আমরা দ্রুততার সাথে কোনো কাজ সম্পন্ন করার জন্য আমরা যে সকল কাজ করে থাকি এক্সেল শিটে, সেটা হচ্ছে স্প্রেডশিটের কাজ এবং এটা হচ্ছে মূলত ডাটাবেস শিটের কাজ। তাহলে এভাবে আমি আশা করি তোমাদের প্র্যাকটিক্যালি কমভাবে আমি দেখাতে পারবো যখন স্কুল খুলবে কিভাবে করতে হয়। মূলত এক্সেল শিটে যে কাজগুলো পারে এই কাজগুলো মূলত কিসের মাধ্যমে করতে হয়, সূত্রের মাধ্যমে করতে হয়। তো একটা সূত্র কোথায় টাইপ করতে হয়, কিভাবে টাইপ করতে হয়, এগুলো তোমাদের বিস্তারিতভাবে আমি দেখাই দেবো যখন তোমাদের স্কুল খুলবে তখন। তবে সাধারণত এইভাবে গেটআপপূর্ণভাবে কোনো কাজ করার জন্যই তোমাদের এই স্প্রেডশিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি জানি তোমাদের রেজাল্ট শিটগুলো কিন্তু আমরা এই এক্সেল শিট দিয়ে করে থাকি। তো যাই হোক, আজ ছিল মূলত তোমাদের স্প্রেডশিট সম্পর্কে একটু ধারণা দেওয়া এবং কীভাবে এক্সেল শিটটা তৈরি হয়েছে এবং কোন জিনিসটার কি না, আমি এগুলো নিয়ে তোমাদের আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছো। তো অনলাইন ক্লাসের ভিডিওটি করবো না, আমারও বলবো
করোনা অতিমারির কারণে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে, তোমরা অবশ্যই বাসাতে থাকবে এবং বাসাতে থাকে অবশ্যই তোমরা লেখাপড়ার সাথে থাকবে। এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো আমরা বিভিন্ন শিক্ষকরা নিচ্ছি, আমরা ছাড়া বিভিন্ন স্কুলে বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু নিয়ে থাকে। তো আমি আশা করবো তোমরা সেই ক্লাসগুলো দেখবে এবং দেখে তোমরা উপকৃত হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।